আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো সকালে আমি বাজারে গেলাম, বাজারে যা কি বাজার করলাম আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে হলো তাজা ভেন্ডি। তো আমি কিন্তু অল্প করেই বাজার করছি, আসলে বাজার পচি যায়। এই যে দেখেন তাজা তাজা ভেন্ডিগুলো। তো আসলে আমি কিন্তু বাজার করছি অল্প করি, হাফ কিলো পটল নিচ্ছি, হাফ কিলো ভেন্ডি নিচ্ছি, আর হলো এই যে দেখতে পাচ্ছেন হাফ কিলো কিন্তু হলো কইটে নিচ্ছি। তো হাফ কিলো কিন্তু এখানে কিন্তু আসলে ভাই বোনেরা কাঁচা তরকারির দাম বেশি, ঢাকাতে কাঁচা তরকারির দাম বেশি। তো তরকারিটা কি হয়, একবারে যদি আমি নিয়ে আসি বাসায় রাখি তাহলে তরকারিটা আমার কিন্তু পচি যায়। হয়তো আপনারা যারা আমার আপুরে তারা তো জানেন, আসলে পানি দিয়ে তরকারিটা তারা বিক্রি করে। তো তরকারিটা কিন্তু পচি যায়, 2 দিনের উপর 3 দিন তরকারিটা রাখা যায় না। তো আমি যখন ভিডিও আমার লাগে 2 দিন 1 দিন পর পর আমার ভিডিওটা বানা লাগে, তা মনে করলাম আমি ভিডিওটাও বানাতে পারবো, একটু তাজা তরকারি কিনে আনতে পারবো। তো আপনার ভাইয়ারে বলছিলাম সকালে আসার সময় তরকারি নিয়ে আসার জন্য, অফিস থেকে যে সময় বাসায় আসে ওই টাইমে তরকারি ওঠে নাই। তো ও বলতেছে আসতে ধীরে নাস্তা করি আমি যাব। তো এখন নাস্তা করে ও শুইছে, চোখ না গিয়েছে, আমি আর ডাক দেই নেই। তাই আমি আমার বাসার সাথে বাজার, তো আমি আবার যায় দুটো একটা ভিডিও বানা হইলো, আমার তরকারি কেনা হইলো। তো হয়তো বুঝতে পারছেন। তো এখানে যে তাজা সবজি নিয়ে আসলাম, তো সবগুলো হাফ কিলো করে নিছি। তো তাজাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আর হলো তরকারিটা এত দাম দিয়ে তরকারি নিয়ে এসে যদি নষ্ট হয়ে যায় তো তরকারি তো অনেক কোনো লাভ হয় নাই। আর এই যে মিষ্টি কদুটা দেখছেন, এটা হলো নিচ্ছে 80 টাকা। এই যে আমি কিন্তু মিষ্টি কদু আমার কাছে অনেক একটা পছন্দের জিনিস। তো কোন কোন ভাইয়া আপুরা পছন্দ করেন মিষ্টি কদু অবশ্যই জানাবেন। তাই আর কাঁচা বাজারটা করলাম, কীরকম হয়েছে তাও জানাবেন। তো যাই হোক, আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেন, আর ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো যাই হোক, রান্নাবান্না করি, আপনাদের সাথে আবারও বকর বকর করবো নি। আপনাদের সাথে কথা বললে খালি কথা বলতে ইচ্ছে করে, হাজার হলে আপনারা আমার ভাই বোন, অবশ্যই আপনাদের কাছে মনের কথা শেয়ার করি সব কথা। আসলে ফেসবুক জগৎটাই হইলো সুখের দুঃখের জায়গা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।